খামারে এবং নতুন উদ্যোক্তাদের সাথে দুইটা জিনিসের আজকে পরিচয় করে দেব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাবে। দেখেন, অনেকেই খামারে গবাদি পশুর অসুখ বিসুখ নিয়ে দুশ্চিন্তায় থাকেন এবং প্রাথমিক চিকিৎসা না জানার কারণে আপনারা একজন ভেট ডাক্তার ডেকে নিয়ে আসেন, যাকে 1500-2000 টাকা দিতে হয়। যদিও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে তাদেরকে সরকারি বেতন দেওয়া হয়, কিন্তু তারা খামারিদের বাড়িতে এসে কিন্তু 1500-2000 টাকা 1000 টাকার নিচে তাদেরকে দেওয়া যায় না। তারা হাদিয়াটা তোহফাটা ঠিকই নেয়, কিন্তু দিন শেষে খামারিরা ভুক্তভোগী। আমার ভিডিওগুলো যারা দেখেন, প্রাথমিক চিকিৎসা বিষয়ে আমি আপনাদেরকে সব সময় ইনফর্ম করে থাকি, কারণ একজন খামারি বা নতুন উদ্যোক্তার প্রাথমিক চিকিৎসা জানাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি 20টা গরু থাকে, বছরে যদি আপনার 5 বার যদি ডাক্তার নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু 5-10 হাজার টাকা এক্সট্রা আপনার বেশি যাবে। 5 বার তো না, আপনার যারা নতুন তাদের জন্য প্রতি মাসে 5 বার আসা লাগে ডাক্তার। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। এখানে আহামরি কোনো সায়েন্স নাই। প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রয়োজন একজন খামারে এবং নতুন উদ্যোক্তার খামারের জন্য একটি থার্মোমিটার। একটি থার্মোমিটার আপনার খামারের গবাদি পশুর ট্রিটমেন্টের মূল হাতিয়ার। কারণ আপনি যদি রাত 3টা বাজেও বিপদে পড়েন, তখন যদি একজন ডাক্তার বা অভিজ্ঞ একজন খামারিকে ওই রোগের বিষয়বস্তু নিয়ে জানতে চান, সে কিন্তু গরুর তাপমাত্রা জানতে চাবে। তাই তাপমাত্রা আপনার জন্য জানা অতীব গুরুত্বপূর্ণ। দেখেন, একটা সুস্থ গরুর শরীরের তাপমাত্রা 2, 2.5, 3। একটা মহিষের শরীরের সুস্থ তাপমাত্রা হচ্ছে 2.5 এবং 3, 3.5। তাই যদি এর চেয়ে বেশি হয়, তাহলে আপনার গবাদি পশুর জ্বর এসেছে এবং ভাইরাস বা এই জাতীয় যে সমস্যাগুলো আছে, তখন কিন্তু গবাদি পশুর হুট করেই জ্বর চলে আসবে। আর তাই জ্বর মাপার জন্য আপনাকে রাখতে হবে একদম খামারে জরুরি একটা থার্মোমিটার। এবার আসি, আমরা গবাদি পশুকে ট্রান্সপোর্ট করি বা গবাদি পশু হঠাৎ করে ভাইরাসে যখন আক্রান্ত হয়, জ্বর, ব্যথা, সর্দি, সিজনাল প্রবলেমের জন্য গবাদি পশু অসুস্থ হয়ে যায়। প্রাথমিক অবস্থায় আপনি যখন তাপমাত্রা মাপার পরে যখন দেখবেন তার তাপমাত্রা বেশি, তাকে আপনি প্রথমে গোসল করাবেন, মাথা ভালো করে ঠান্ডা করবেন। তার পরবর্তী আপনার করণীয় হচ্ছে এই যে PK5 100 mg, যেটা SKF এর মেডিসিন, খুবই ভালো কাজ করে। যারা খামারি সরজমিন এটা ব্যবহার করেন, তারাই একমাত্র এটা রিভিউটা ভালো জানেন। কারণ এটা যদি আপনি আপনার গবাদি পশুকে 100 mg যদি আপনার গরু 300 mg লাইভ ওয়েট হয়, তাহলে আপনাকে 3টা দিতে হবে। 400 কেজি হলে 4টা মেডিসিন আপনার গবাদি পশুকে দিতে হবে। এবং এর পাশাপাশি 500 mgরও আছে। তবে 100 এবং 500-র ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি 500 mg কিন্তু একটা ব্যবহার করবেন, ভুলও এটা 4টা বা 5টা ব্যবহার করতে যাবেন না। এতে করে আপনার গবাদি পশুর প্রাণনাশের ঝুঁকি থাকবে। আর 100 mg যখন ব্যবহার করবেন, অবশ্যই লাইভ ওয়েট অনুপাতে 100 কেজির জন্য একটা, 300 কেজি লাইভ ওয়েট হলে 3টা ব্যবহার করবেন। এই ওষুধ 2টা এবং এই থার্মোমিটারটা প্লাস কিছু পেন কিলার এবং ভায়োডিন, জীবাণুনাশক বা পটাশ, এই 4-5টা বিষয় যদি আপনি আপনার খামারে প্রতিনিয়ত রাখেন এবং আপনি প্রতিষ্ঠিত করার জন্য বা প্রতিষ্ঠিত খামারে হওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা জানা আপনার জন্য খুবই জরুরি। তাই প্রাথমিক চিকিৎসাগুলো জানুন। একটা সুস্থ গরু শরীরের তাপমাত্রা কত, আশা করি আজকের ভিডিও দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। আরেকটা বিষয় হচ্ছে, যখনই ভাইরাসে কোনো গবাদি পশুকে আক্রমণ করবে, তার শরীরে জ্বর আসবে যা 104-5 ডিগ্রি ফরেনহাইট থাকবে, তখন অতি দ্রুত আপনাকে সাবমার্সিবল ছেড়ে তাকে পানি দিয়ে সুন্দর করে গোসল করাবেন। ইচ্ছামতো গোসল করে তার শরীরটাকে আগে ঠান্ডা করবেন। তখন আপনি তাপ মেপে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। রাত্রে 3টা 4টা হঠাৎ করে আপনার গবাদি পশু খুবই অসুস্থ, যদি আপনি তাপমাত্রা সঠিকভাবে মেপে একজন অভিজ্ঞ খামারে বা একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, সে যদি আপনাকে সাজেস্ট করে ওই মেডিসিন যদি আপনার খামারে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার গবাদি পশুকে বাঁচাতে পারবেন। নচেত আপনার খামার আপনি দুইটাই লোকসানের সম্মুখীন হবেন। তাই এই বিষয়গুলো খামারিদের জানা উচিত। এবং যারা প্রবাসী নতুন উদ্যোক্তা খামার করতে চান, এসব বিষয় যারা প্রতিনিয়ত স্টাডি করেন, তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা খামার শুরু করার আগে এই বিষয়গুলো জানুন এবং সম্ভব হলে যুব উন্নয়ন থেকে ট্রেনিং করুন। অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই, আমি ট্রেনিং করব কোথা থেকে? দেখেন, আপনার উপজেলায় প্রাণী সম্পদ যে অফিস আছে, সেখানে কিন্তু প্রতি সাপ্তাহিক সেমিনার হয়, মাসিক সেমিনার হয় এবং জেলা পর্যায়ে 3 মাসের 6 মাসের প্রাণী সম্পদের উপরে ট্রিটমেন্টের উপরে যুব উন্নয়ন ট্রেনিং হয়। সেখানে অ্যাপ্লাই করে আপনি ট্রেনিং করে খামার করুন। নতুন যারা আছেন তারা খামার করেন, ফু দিয়ে করেন, প্রত্যেকটা কদম ফেলবেন পরিষ্কার করে। কোনো ভুল আপনার করা বা আপনি যদি কোনো ভুল করেন, আপনার খামারটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এতে করে যারা নতুন উদ্যোক্তা আছে, আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা বিষয়টা জানলো এবং ক্লিয়ার হলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।